rise up from the dust. Oh, here we go, go, go. Let us heal and grow. You won't be alone. We're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life. We're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're. আসসালামু আলাইকুম গাইস, আমি জাইন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এটা আমাদের 2022 সালের ফার্স্ট একটা ইন্ট্রো টিউটোরিয়াল আমরা দিতেছি। আমরা 2021 সালে একটা ইন্ট্রো টিউটোরিয়াল দিয়েছিলাম। তো এই ইন্ট্রোটা পুরোই আমি বানাইছি। আর এই ইন্ট্রোটা কিন্তু আপনি যদি আপনার কোনো বিগিনার হয়ে থাকেন, এই ইন্ট্রোটা অ্যাপ্লাই করতে পারেন। ইন্ট্রোটা বিগিনারদের জন্য খুবই প্রফেশনাল একটা লুক দিবে। আর যারা প্রফেশনাল তারাও এটা চাইলে দিতে পারেন। মূলত যারা টেকনোলজি বা বিভিন্ন কন্টেন্ট ভিডিও করেন, সেগুলি আপনি এই ভিডিওগুলি একসাথে মিক্স করে ইন্ট্রোটা বানাইতে পারবেন। এই ইন্ট্রোটা আজকে আমি শিখাতে চাইতেছি। আর ইন্ট্রোটা খুবই সহজভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। আর ইন্ট্রোটা ক্রিয়েট করতে হলে আপনার এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর এখন থেকে মনে হয় আমাদের 2022 সাল থেকে আমাদের চ্যানেলে আল্লাহর রহমতে এখন খুবই ভালো ভিউজ চলতেছে, আমাদের কমেন্ট আসতেছে। তো প্লিজ আমাদের সাপোর্ট করতে থাকবেন। তো ভিডিওটা শুরু করা যাক। এবং শুরু করার আগে বললেই, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল নোটিফিকেশনটাকেও অন করে দিবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আপনার ভিডিও ইন্ট্রোটা বানাইতে হলে অনেকগুলি স্টক ফুটেজ লাগবে। স্টক ফুটেজের জন্য আপনি পেক্সেলস ব্যবহার করতে পারেন। পেক্সেলসে যারা যে ভিডিওগুলি নিতে চান, আপনি যে টাইপের ভিডিও বানান, টেকনোলজি ভিডিও, রিভিউ, এগুলির ভিডিও আপনি একসাথে জড়ো করবেন ফুটেজগুলি। আমি আপনাদের মোবাইল স্ক্রিনে এখন দেখাই দিচ্ছি। তো এখন আমরা স্ক্রিনে চলে যাব। তো আপনারা প্রথমে গুগলে ঢুকে সার্চ দিবেন pexels.com। পিক্সেল সার্চ দিলেও সমস্যা নাই। তারপর সার্চ দেওয়ার পর আপনি এই ওয়েবসাইটে ঢুকে পড়বেন। এই ওয়েবসাইটে ঢুকে আপনি যে স্টক ভিডিও চান বা ফুটেজ চান, সেগুলি আপনি কালেক্ট করে নেবেন। সাপোজ আমি এখানে একটা সার্চ দিলাম ভিডিও এডিটিং। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলি ফটোসও আসে, কিন্তু আপনারা ভিডিও সিলেক্ট করবেন। এভাবে করে আপনি আপনার যে চ্যানেলে যেসব ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান, সেগুলি আপনারা 3-4টা ফুটেজ কালেক্ট করে নেবেন। আমি এখান থেকে অনেকগুলি ফুটেজ কালেক্ট করে নিচ্ছি। তো কালেক্ট করে নেওয়ার পর আপনারা কাইনমাস্টারে চলে আসবেন। কাইনমাস্টারে চলে এসে আপনার যে স্টক ফুটেজ আসে, সেগুলি আপনি আপনার মতো রাখবেন। আপনার যেসব স্টক ফুটেজ, তারপর এগুলি একটু কাট করে নেবেন যেটুকু আপনার ইচ্ছা হয়। যদি আপনার সব টাইমলাইন একটু কাট করে নেবেন, যেহেতু বড় হয়ে যায় না, আমি একটু কাট করে নিব। আপনার যতগুলি স্টক ফুটেজ চাই আপনি নিয়ে নিতে পারেন। আমি জাস্ট এখানে এক্সাম্পল দেখালাম, আপনারা 3টা-2টা এভাবেও নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে কয়েকটা স্টক ফুটেজ নিয়ে নিয়েছি। এগুলি আমি ওই পিক্সেলস থেকেই নিয়েছি, আপনারাও নিয়ে নিতে পারবেন। তো এখন আপনারা যাবেন একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। ব্যাকগ্রাউন্ড গ্রে কালার বা ব্ল্যাক কালারের যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করে নেওয়ার পর এখন আমরা এখানে এই ট্রানজিশন দিব। ট্রানজিশনগুলি একটু ভালোভাবে দেখবেন। তো প্রথম যে ট্রানজিশনটা দিলাম সেটা হলো এক্সেলারেশন। এই আমি প্রত্যেকটা 1 সেকেন্ডে দিয়ে দিবেন। তারপর নেক্সটটা হলো ক্রস লাইন। এগুলি আপনি সব ট্রানজিশন অ্যাসেট স্টোরে গেলে পেয়ে যাবেন। যদি আপনি কাইনমাস্টার লেটেস্ট ভার্সন ব্যবহার করেন, তা আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। তো নামগুলি একটু ভালোভাবে দেখে নেন। এটা হলো স্পিড ব্লার। তারপর আমি এখন আবার অ্যাক্সেলারেশন ব্যবহার করব, এটা অন্যটা, এটাও 1 সেকেন্ড করে দিব। তারপর নেক্সটে যায় আমি এটায় মেবি ডিজিটাল গ্লিচ দিব। আপনি এখানে আমি অন্য একটা ট্রানজিশন দিব। এই ট্রানজিশনটাও অ্যাপ্লাই করতে পারেন, ফেড থ্রু। এটাও কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। তো নেক্সট এটা আপনার ট্রানজিশনে যাব। নেক্সট ট্রানজিশনে যায় আমরা ডিজিটাল গ্লিচ, এটা সিলেক্ট করে নিব। এটা আমরা 1 সেকেন্ড রাখবো। তারপর লাস্ট যে ট্রানজিশন অ্যাড করব সেটা হলো প্রিজম গ্লিচ। এটা আমরা সিলেক্ট করে নিব।
তো সিলেক্ট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডান। তো এখন আমরা টেক্সট দিব। তো আমি এখানে টেক্সট দিয়ে এখন কিতে যে অ্যানিমেশন দিব। তো আপনার লাস্টের দিক যে এটা টেক্সটটা একটু বড় করে দিবেন, তারপর ফেড দিয়ে দিবেন, ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনও ফেড করে দিবেন। ফেড করে দেওয়ার পর আপনারা এটা ফন্ট চেঞ্জ করবেন। তো আমি এখানে একটা নর্মাল, আপনার বেশি ফ্যান্টাসি ফোন দিবেন না, জাস্ট একটা নর্মাল ফোন দিলেই হয়ে যাবে। তো এভাবে করে দেখতেই পাচ্ছেন হয়ে গেল। তারপর বেশি কিছু না, জাস্ট আপনি এখানে আপনার টেক্সট লিখবেন যে ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন চ্যানেলে, সেগুলি আমি দিলাম। সাপোজ আমি এখানে দিলাম ভিডিওগ্রাফি দিলাম। ভিডিওগ্রাফি দিয়ে আমি ট্রানজিশন পর্যন্ত স্মল করে নিলাম, তারপর এটা একটু বড় করে নিলাম, তারপর ইন অ্যানিমেশন যায় এটা ফেড করে দিলাম, আর আউট অ্যানিমেশন যায় এটা ফেড করে দিলাম। তারপর এটাও আমি একটা নর্মাল ফন্ট দিব। আপনার যে ফন্ট আপনার ইচ্ছে সেটাই আপনি নিয়ে নেবেন। আমি জাস্ট একটা নর্মাল ফন্ট নিয়ে নিব। তো এখানে সবই প্রায় ফ্যান্টাসি ফন্ট, তো আমি ওই নর্মাল ফন্টই নিয়ে নিলাম, রোবোটো মিডিয়াম। তো এটা শেষ। তারপর নেক্সট ফুটেজে যাবেন। নেক্সট ফুটেজে যেয়ে আপনারা আবার টেক্সটে যাবেন। টেক্সটে যায় আপনার সাপোজ থাম্বনেল ডিজাইনিং এটাও করবেন। ও আরেকটা কথা আমি বলে দেই, আমি কিন্তু আমার যে ভিডিও আছে সেটাতে সিনেম্যাটিক ফ্রেমস অ্যাপ্লাই করছি। আমি এটা দেওয়া ভুলে গেছি, আপনাদের বলা ভুলে গেছি। আমি সিনেম্যাটিক ফ্রেমস আপনি ব্যবহার করছি, আপনারা চাইলে লক্ষ্য করতে পারেন। আমি এখানে সিনেম্যাটিক ফ্রেমস পুরাটাই দিয়ে রাখছি। সিনেম্যাটিক ফ্রেমস আপনি স্মল বা বিগ কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন। আপনার সিনেম্যাটিক ফ্রেমস অ্যাপ্লাই করলে আপনার ইন্ট্রোটা আরও সিনেম্যাটিক লাগবে। তো এখানে আমি ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন সবই ফেড করে দিব, আপনি সবই ফেড করে রাখবেন। তো এটা হয়ে যাওয়ার পর আমরা এখন এটা ডুপ্লিকেট করে নেব। আপনাদের সহজে তাড়াতাড়ি ভিডিওটা দেখানোর জন্য আমরা তাড়াতাড়ি এটা করে নিচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট লেখাটা চেঞ্জ করব। থাম্বনেল ডিজাইনিং থেকে আমি অন্য কিছু লিখবো। আপনার যে ভিডিওর কন্টেন্ট ক্যাটাগরি আপনার চ্যানেলে দেন সেটা দিয়ে দিলাম। সাপোজ আমি ক্রিয়েটিভ আইডিয়াস, আপনি চাইলে দিতে পারেন। এটা আপনার যদি টেক চ্যানেল বা কোনো চ্যানেলের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে দেন তাহলে আপনার দিলে খুবই ভালো লাগবে। তারপর আমি এখানে দিলাম গ্রাফিক ডিজাইন। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন এগুলি তারা এই ইন্ট্রোটা ব্যবহার করতে পারবেন। ইন অ্যানিমেশন ফেড, আউট অ্যানিমেশন অফ ফেড, আর এটা একটা ফন্ট দিয়ে দিচ্ছি, রোবোটো মিডিয়াম দিয়ে দিলাম। তারপর এখন আমরা লাস্টের দিকে এসে পড়েছি। লাস্টের দিকে এসেও একই কাজ করবেন। জাস্ট আপনি লিখবেন আপনার যে সাপোজ আমি লিখে দিলাম সার্চ টপিক। তো এখান থেকে তারপর আমরা এটাও স্মল করে ট্রানজিশনের পর্যন্ত রেখে তারপর ফেড করে দিলাম, ইন অ্যানিমেশন আর আউট অ্যানিমেশনও। তারপর এটা আপনারা রোবোটো ব্ল্যাক বা মিডিয়াম যে কোনো একটা দিতে পারেন। তো এখন লাস্ট স্টেপে এসে আপনার যে লোগোটা আছে সেই লোগোটা আপনি অ্যাপ্লাই করবেন। লোগোটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এখানে আপনার টেক্সট দিতে হবে, আপনার যে চ্যানেলের নাম। আপনি যদি আপনার লোগোর সাথে চ্যানেলের নাম দিয়ে রাখেন তাহলেও সমস্যা নেই, যদি একসাথে করে থাকেন। আর যদি না দিয়ে থাকেন তাহলে দিয়ে রাখতে পারেন। আমি এখানে দিলাম JR টেক, তারপর একটা ফন্ট দিয়ে দিব। তো ফন্ট আমি এক নর্মাল ফন্ট দিয়ে দিব, অ্যালাইনড। তো আমি ফন্ট দিয়ে দিছি। তো এখন ফন্ট দিয়ে দেওয়ার পর আপনার এখন বেশি কিছু না, জাস্ট নর্মালি আপনাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিলাম। আপনার এর চেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেলে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন ইন্ট্রোটা দেখতেই পাচ্ছেন, ইন্ট্রোটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আর দেখতেও কিন্তু জোশ লাগতেছে, আর ট্রানজিশনের জন্য আরও ভালো লাগতেছে দেখতে। তো এভাবে করেই কিন্তু আপনি একটা জোস ইন্ট্রো বানিয়ে নিতে পারেন কাইনমাস্টার দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো শেষের দিকে আপনারা কি করবেন, এইখানে JRকে এটা ফেড করে দিবেন। ফেড আপনারা এরকম করে দিবেন 1.5 এরকম। তারপর আপনার লোগোতে যাবেন। লোগোতে যেয়ে আমি অত ভালো কোনো অ্যানিমেশন পাইলাম না, তো এজন্য রাবার স্ট্যাম্প এই অ্যানিমেশনটাই অ্যাপ্লাই করে দিলাম। তো আমাদের রাবার স্ট্যাম্প অ্যাপ্লিকেশন করার পর আপনি অডিও ইন ফেড অফ এটা দিয়ে দিতে পারেন, ভালো লাগবে। আপনি শেষের দিক যায় কিন্তু ফেড ইন করে দিতে পারেন। তো আমাদের ইন্ট্রোটা শেষ। অনেক অনেক ধন্যবাদ। আশা করতেছি আপনার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর একটা কথা বলতে, আমার হইতে পারে ভিডিও এখন আসতে একটু দেরি হইতে পারে, যেহেতু জানেন রমজান মাস, আমি রোজাও রাখছি, এই জন্য একটু ভিডিও দিতে কষ্ট হয়, একটু ভিডিও লেট করে আসবে। তো আপনারা চিন্তা করবেন না, ভিডিও আমি রেগুলারই ছাড়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।